অনেক জল্পনা কল্পনা আর ইনজুরি সংখ্যাকে পাশ কাটিয়ে টি-20 বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাসকিন আহমেদের বিশ্বকাপ দলে থাকা নিয়ে শঙ্কা থাকলেও তিনি উড়াল দিবেন যুক্তরাষ্ট্রের টাইগার টিমের ভাইস ক্যাপ্টেন হয়ে। এছাড়াও দলে রয়েছে বেশ কিছু চমক। প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপ খেলতে যাচ্ছেন তানজিদ তামিম, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, তানভীর ইসলাম, রিশাদ হুসাইন এবং তানজিম সাকিব। তবে তাদের থাকার চেয়ে মোহাম্মদ সাইফুদ্দিনের না থাকাটাই হয়ে দাঁড়িয়েছে বড় চমক। বাংলাদেশ দলের ভরসার নাম ব্যাটিং নাকি বোলিং লাইন আপ, এই প্রশ্নের জবাবে যে কেউ হয়তো বলে দিবে বোলিং। কেননা টপ অর্ডারে নতুন বলে লিটন শান্তদের ধারাবাহিক ব্যর্থতায় নির্বাচক থেকে শুরু করে দর্শকরা পর্যন্ত হতাশ। টপ অর্ডারের বেহাল দশায় মিডল অর্ডারে তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ ও জাকের আলীদের ব্যাটে ভর করে লড়াই করার মতো পুঁজি পায় টাইগাররা। কিন্তু সেই পুঁজি ডিফেন্ড করতে মূল ভূমিকাটাই পালন করে বোলাররা। পেসে তাসকিন, শরীফুল, মুস্তাফিজ আর স্পিনে সাকিব, শেখ মাহিদি যে কোনো দলের জন্যই হুমকি স্বরূপ। সদ্য আইপিএল থেকে নিজের পুরনো রূপ ফিরে পাওয়া মুস্তাফিজের কাটার যে বিশ্বের নামী ব্যাটারদের চোখ কপালে তুলবে তা আর বলার অপেক্ষা রাখে না। ইনজুরির সাথে লড়াই করে দলে টিকে যাওয়া তাসকিন যে আগুনের গোলা নিয়ে হাজির হবে তাও এক প্রকার নিশ্চিত। শরীফুলের আগ্রাসী মনোভাব দলকে রাখবে উজ্জীবিত। আর স্পিনে রয়েছেন টি-20 বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটের মালিক সাকিব আল হাসান। আর 3 উইকেট পেলেই সাকিব টি-20 বিশ্বকাপের 50 উইকেট পাওয়া প্রথম বোলার হিসেবে বিশ্ব রেকর্ড গড়বেন। সাকিবের মতো এমন বোলার দলে থাকলে বাকি বোলারদের কাজটা যে একটু সহজ হয়ে যায় তা অকপটেই বলা যায়। বিশ্বকাপে বাংলাদেশকে যেটা সবচেয়ে বেশি ভোগাবে তা হলো টপ অর্ডার। আগের বিশ্বকাপগুলো থেকে ভালো কিছু করতে চাইলে অবশ্যই লিটন শান্তদের ফর্মে ফিরে আসাটা বড্ড জরুরি। এবারের বিশ্বকাপে যে বাংলাদেশ বোলিং নির্ভর তা নির্দ্বিধায় বলা যায়। বোলিংয়ের পাশাপাশি ব্যাটারদেরও ভালো করতে হবে, না হলে আরেকটি বিশ্বকাপ ব্যর্থতার দায় কাঁধে নিয়ে বাড়ি ফিরতে হবে টাইগারদের।